নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধামাধবের কৃপা ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা একটু দেরিতেই স্টার্ট করছি, দুপুরবেলা রান্না থেকে। আজ দেখো রান্না আমি বসিয়েও দিয়েছি, যেমন এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কটা উচ্ছে সেদ্ধ, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখন গ্যাসটা ধরিয়ে নেব। আজ রান্না করব ডিম। সেজন্য ডিমটাকে সকালবেলায় আজকে সেদ্ধ করে নিয়েছি। যখন টিফিন করেছিলাম তার সাথে সাথে ডিমটাকে একবারে সেদ্ধ করে নিয়েছি, মানে ঠিকই করে নিয়েছি আজকে ডিম রান্না করব, তাই একবারে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। ছাড়িয়ে নুন হলুদ দিয়ে রেখেছি উপরে একটু, এটাকে এখন ভেজে নেব। আজকে ডিমটাকে গোটা গোটা শুধুই ঝাল করব, কোনো আলু দেব না। আর এদিকে কেটে রেখেছি একটু সবজি, যেমন এর মধ্যে রয়েছে লাউ ডগা, পটল, আলু, আর একটু বড় বড় লাল লঙ্কা ছিল ফ্রিজে অনেক দিন ধরে দুটো, তো সেই দুটোকে দিয়ে দিয়েছি কেটে। এটা করবো একটু চচ্চড়ি মাছের তেল দিয়ে। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দেবো একটু তেল। ডিমটাকে প্রথমে আগে ভেজে তুলে নেব। এদিকে করে নিয়েছি একটু মশলা। আজ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তারপরেই বসেছি রান্না করতে। এর মধ্যে রয়েছে আদা, রসুন, আর হচ্ছে একটু জিরে, আর কাঁচা লঙ্কায় পেকে গেছিলো, সেগুলোকেই দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এই পেস্ট করে নিয়েছি। তো সমস্ত কিছুই আজকে আমার একদম রেডি। এখন ফটাফট শুধু রান্নাটা করে নিলেই হয়। তো চলো, এখানে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলও আমার গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে সব ভেজে নেব। ডিমগুলো যখন নুন হলুদ মাখিয়েছি তখন এই গাগুলো একটুখানি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, তা নাহলে থাকবে। সেজন্য ওই গাগুলোকে দাগ দাগ করে দিয়েছি একটু, আর তার মধ্যে নুন মশলাও ঢুকে যাবে। দুদিকেরই কাজ হবে, যেমন হচ্ছে ফাটবেও না, আর মশলাটা নুনটাও ঢুকে যাবে। সেজন্য একটু করে গাগুলোকে ছিঁড়ে নিয়েছি। ডিমটাকে এবার ভেজে তুলে নেব। ডিমগুলো বেশ সুন্দর লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে কালো জিরেও দিতে পারো, তবে আমি সাদা জিরে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। কি আচ্ছা, ঠিক আছে। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু নেড়ে ফেলে নেব। এর মধ্যে একটা টমেটোকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে। দিয়ে দেবো ওর মধ্যে লবণ। টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, একেবারে আন্দাজ মতন লবণটা দিয়ে দিলাম। সুন্দর করে নিয়ে নিলাম। এবার যে মশলাটা করে রেখেছি সেই মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো, যাতে মশলার আদা রসুনের পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা যাতে বেরিয়ে যায়। কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ দিয়েছি পেস্ট করে, যাতে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি আর কোনো লঙ্কার গুঁড়ো দেবো না, কেন অনেক কটাই আমি পাকা লঙ্কা বেটে দিয়েছি। একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ব্যাস, মশলা দেওয়া তাহলে আমার কমপ্লিট। এবার খুব ভালো করে ওটা কষে নেব। মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা তলায় ধরে না যায়। দিয়ে আবারও ভালো করে আরেকটু কষিয়ে নেব। মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলোকে দিয়ে তারপরে খুব ভালো করে নেড়ে নেব। মশলাগুলোর সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল।
এবার দিয়ে দেবো জল। একটু জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে এই 1-1.5 মিনিটের জন্য একটু ফুটতে দেবো। জল দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ফুটে যায়। ঢাকা সরিয়ে দেখে নিলাম ডিমের তরকারিটা বেশ মাখা মাখা হয়ে গেছে আর ঝোলটা অনেক শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। একটু শাহি গরম মশলা উপর দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি ডিমের ঝোলটা নামিয়ে নেব। ডিমের ঝোল তো নয়, ডিমের কালিয়া। ডিমের ঝোলটা নামিয়ে কড়াইটাকে দেখো ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তাতে একটু তেল। এবার আমি চচ্চড়িটা করব। ফোড়নে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। ফোড়নটা দেখো হয়ে গেছে, তার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোকে একটুখানি নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার পরিমাণ মতন নুন আর হলুদটাকে দিয়ে দেবো। আগে আমি মাছের তেলটা দিইনি, মাছের তেলটা দিলে সবজিগুলোকে ভালো করে ভাজা যেত না, সেজন্য মাছের তেলটা পরেই দেবো। সবজিটা একটু নেড়ে নেবো, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব, দিয়ে আরও একটুখানি নেড়ে চেড়ে নেব সবজিগুলোকে। তারপরে দিয়ে মাছের তেলটা দেবো। তেলটা দেওয়া হয়ে গেলে সবজিগুলো আর সেরকমভাবে ভাজা যাবে না। ব্যাস, বেশ ভালো করে নেড়ে নিয়েছি। এবার মাছের তেলটাকে দিয়ে দেবো। আর মাছের তেলের মধ্যে দেখো দিয়ে রেখেছি একটু নুন আর হলুদ আর কটা কাঁচা লঙ্কা 2 অর্ধেক করে নিয়ে দিয়ে দিলাম একেবারে চচ্চড়িতে। মাছের তেলটা দিয়ে সবজিগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি, দেখো তেল বেরাতেই শুরু করেছে মাছের তেলটা দিয়ে। এবার আমি যে মশলাটা ডিমের জন্য বেটেছিলাম সেই মশলাটাই এর মধ্যে দেবো। কেননা যেহেতু মাছের তেল দিচ্ছি তো একটু আঁশটানি লাগবে, তাই একেবারে আদা রসুন পেঁয়াজ বাটা, যেই বাটাটা ছিল মশলা অল্প করে রেখেছিলাম সেটাকে একটু দিয়ে দিলাম। এবারও ভালো করে মিক্সি বাটিটাকে কাছিয়ে বাকি মশলাটা দিয়ে দেবো। বাটির মশলাগুলোকে ভালো করে কাছিয়ে পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে কষবো, কেননা এর মধ্যে রসুন দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে বাটা, সেই জন্য খুব ভালো করে কষাবো যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা না থাকে। খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি মশলাটাকে। এবার অল্প করে একটু জল দেবো যাতে ডাঁটাগুলো আর আলুটা সেদ্ধ হয়ে যায়। ব্যাস, দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণের সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দেবো যাতে ডাঁটা আর আলুটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে আবারও পুরো মাখা মাখা শুকনো শুকনো হবে। ঢাকা দিয়ে দিলাম। চলো তরকারিটা এবার দেখে নিই। তরকারিটা আমি আগেও একবার নেড়ে দিয়েছি। একবার বসালেই যে তরকারি পুরোপুরি হয়ে যাবে সেটা তো নয়, সবাই ভালোই জানো। মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম তরকারিটা, তা না হলে তো আমি বুঝবো কী করে। আর উল্টে পাল্টে না দিলে সেদ্ধও হবে কী করে? এক পিঠটা সেদ্ধ হবে তো অপর পিঠটা সেদ্ধ হবে না, তার জন্য আমি একবার আগে নেড়ে দিয়েছি, সেটি তখন তোমাদেরকে দেখাইনি। আর এই তরকারিটা বসিয়ে আমি দেখো এক ঝাঁক বাসনও মেজে ফেললাম। সেই যখন আমাকেই করতে হবে তাই তরকারিটা বসিয়ে দিয়ে এগুলো মেজেই ফেললাম। আর এদিকে তরকারি প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি। আগে দিইনি, আগে দিলে ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হতো না, সেজন্য নামানোর একটু আগেই আমি চিনিটা দিলাম। আর চচ্চড়িটা আমার হয়েও গেছে, আলু ডাঁটা সবই সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর মাখা মাখাও হয়ে গেছে।
তাহলে চচ্চড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো রান্না এইটুকুনি হয়ে গেল, আর কিছু রান্না করব না, রান্না আমার কমপ্লিট। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, ও নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি কালকে।